আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে শেয়ার করব রোস্ট পোলাও। তো চলো দেখা যাক। এখন আমি রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর হলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, রাঁধুনি জিরা গুঁড়া। এখন আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনি কিন্তু কোনো স্পন্সরের জন্য না, আমার এই মশলাটা অনেক ভালো লাগে, এই জন্য। তো রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম, রোস্টের মশলা দিয়ে এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে এবং এখন আমি ভাজে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব এবং সুন্দর করে আরেকটু কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। এখানে আজকে পোলাও রোস্ট হবে। তো পোলাওটা হয়ে গেছে। ও সাথে গরুর মাংস আছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আছে গরুর মাংস আছে, আলু দিয়ে গরুর মাংস করা হয়েছে। এখন আমি এই মুরগিটা একটু সিদ্ধ হওয়ার জন্য পানি ঢেলে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা তুলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন গাইস, কত লোভনীয় লাগতেছে আমার রোস্টটা। প্রায় হয়ে এসেছে। রোস্টটা খুবই মজা হয় এইভাবে রান্না করলে, খুবই সিম্পল এবং ইজি, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এখানে আমি একটু লেবু চিপে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা টকটক ফ্লেভার আসবে, একটু মিষ্টিও থাকবে আর একটু ঝালও থাকবে, খুবই মজা হয় এটা। তো এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। তো আর বেশিক্ষণ রান্না করব না, রোস্ট হয়ে গেছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নেব। এই তো আমার রোস্ট হয়ে গেছে পুরোপুরিভাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। শেষ পর্যায়ে আমি এখানে একটু ঘি অ্যাড করব, তাহলে ফ্লেভারটা আরও অনেক ভালো আসে। মানে বেস্ট একটা রোস্ট বলতে পারেন। খুবই সিম্পল, খুবই ইজি, খুবই কম উপকরণে রোস্টটা তৈরি করে, আর খেতেও খুবই মজা। কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কত মজা হবে। তো এই তো আমার রোস্ট হয়ে গেছে, একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন রোস্টটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন খাওয়ার পালা। গাইস, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে, এবং প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করবেন। তো এই দেখেন রোস্টটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে রোস্টের। এই তো আমি প্লেটের মধ্যে পোলাও বেড়ে নিয়েছি, এখন রোস্ট এবং অনেকটা গ্রেভি নিয়ে নিলাম, এখন এক টুকরা লেবু নিয়ে নিলাম। হয়ে গেছে। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।